আপনি কিছু কি খুঁজে পেলেন ইন্দ্রজিৎ বাবু? বাঘের পায়ের চিহ্ন আর রক্তের ছিটে ছাড়া তেমন কিছু আর চোখেই পড়লো না রামবাবু। এসব কি বলছেন? শ্যামের কোনো খোঁজই পাওয়া গেল না? কিন্তু আমি আর শ্যাম কাল সন্ধেবেলা এই জঙ্গল থেকে পালাচ্ছিলাম। কিন্তু শ্যামবাবু তো কোনো চিহ্নই খুঁজে পেলাম না আমি, আর এটাই সব থেকে ভীষণ চিন্তার। তাহলে কি বাঘ শ্যামবাবুকে টেনে নিয়ে জঙ্গলের আরো ভেতরে ঢুকে গেছে নাকি? এটা আপনি নেহাত ভুল বলেননি। যাই গিয়ে একবার দেখে আসি এই জঙ্গলের গভীরে কিছু খুঁজে পাওয়া যায় কিনা। জঙ্গলের এত ভেতরে ভাঙাচোরা ঘরটা কার? এটা তো আমি জানি না। চলুন গিয়ে দেখে আসি। না না, আমি ওখানে যাব না। এই বাড়িটাকে দেখেই আমার মনে হচ্ছে যে তেনারা ওখানে থাকেন। তেনারা? তেনারা কারা? সেই তারা যাদের নাম মুখ দিয়ে বলতে নেই। ও, তেনারা বলতে আপনি ভূতের কথা বলছেন? সেই আপনি নামটা বলে ফেললেন। এই নাম করেই তো শ্যাম বরবাদ হয়ে গেল। না না, ওই বাড়িতে আমি যাব না। আরে ভয় পাবেন না রামবাবু, আসুন আমার সাথে। ওই দেখুন, রক্তে মাখামাখি শ্যামের জামার টুকরো। এটা শ্যামবাবুর জামার টুকরো? হ্যাঁ হ্যাঁ ইন্দ্রজিৎ বাবু, হ্যাঁ। না না, আমি এমনটা আর হতে দিতে পারি না। ওই বাঘের হাত থেকে ওই শ্যামগড়ের লোকেদেরকে বাঁচাতেই হবে। আর সেজন্য এই বাড়িতে আমাকে রাতে আজ আবার ফিরে আসতে হবে, কারণ বাঘ মানুষের গন্ধ পেলে আবার ফিরে আসবে। আরে বাপরে, বাঘ ধরবার জন্য রাতে আসবেন? আমি কিন্তু আসবো না ইন্দ্রজিৎ বাবু, আপনাকে একলাই আসতে হবে। এ কি রামবাবু, আপনি এত রাতে এখানে? কিন্তু আপনি তো বলেছিলেন এখানে আসবেন না। শ্যামকে তো হারিয়ে ফেলেছি, আপনাকে হারাতে চাই না ইন্দ্রজিৎ বাবু, আমাকে মাফ করে দিন। আরে আরে, আপনি কেন ক্ষমা চাইছেন? ওই সময় আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করিনি, সেই জন্য। না না, তেমন কোনো বিষয় নয়। বসুন, কথা বলতে বলতে রাত কেটে যাবে। আর যদি বাঘ চলে আসে তো? তখন এটা কাজে আসবে। আপনি বাঘকে মেরে ফেলবেন? মারবো কি না সেটা বাঘ এলে তবেই বোঝা যাবে। না, বাঘকে মারবেন না, মারবেন না আপনি। যে বাঘকে মারবে আমি তাকে শেষ করে দেব। এ কি, হঠাৎ আপনি একই কথা বলছেন রামবাবু? আর আপনার গলার আওয়াজ এত ভারী হয়ে গেল কেন? আমি তোকে শেষ করে দেব, শেষ করে দেব। ও মাই গড, তার মানে রামবাবুই আসল বাঘ? হ্যাঁ, আমি হলাম বাঘ। আমি শ্যামকে শেষ করে দিয়েছি।
আমার হাত থেকে এবার আপনি নিজেকে আর বাঁচাতে পারবেন না রামবাবু। সত্যি করে বলুন, আপনি শ্যামকে কেন মেরেছেন? শ্যাম তো আগেই জঙ্গলে বাঘ শিকার করতে আসতো, আর যে বাঘকে শিকার করতে চায় আমি তাকে শিকার করে ফেলি। কারণ বাঘ হলো আমার খুব পছন্দের, আমি বাঘকে খুব ভালোবাসি। হ্যাঁ, কিন্তু কেন? কারণ আমি তো আগে রামগড়ে সার্কাসে বাঘের খেলা দেখাতাম। আমার বাঘের নাম ছিল শেরু। আপনি জানেন, শেরু আমার হাতের খাবার ছাড়া কারুর হাতে খেত না। হঠাৎ একদিন শেরু সার্কাসের থেকে বেরিয়ে এই জঙ্গলের মধ্যে চলে আসে। আমিও জঙ্গলের মধ্যে শেরুকে খুঁজতে চলে আসি, আর এসে দেখলাম তখন কি শ্যাম আমার শেরুকে মারতে চাইছে। শেরু, আমার শেরু। শ্যাম, এটা তুই কি করলি? আমার শেরুটাকে মেরে ফেললি। তারপর শেরুর মৃত্যু হলে ওর আত্মাটা আমার শরীরের মধ্যে ঢুকে পড়ে, আর তারপর থেকে যদি কাউকে বাঘ শিকার করতে আমি দেখি তখন আমি সহ্য করতে পারি না, আর বাঘ হয়ে আমি তাকে মেরে ফেলি। কিন্তু আমি এই জীবন থেকে মুক্তি চাইছি ইন্দ্রজিৎ বাবু, মুক্তি চাইছি। কিন্তু এই অবস্থায় তো আপনাকে আমি মুক্তি দিতে পারবো না। তাহলে কি এর থেকে আমার মুক্তি হবে না? আমি আপনাকে নিয়ে একজন বড় ওঝার কাছে যাব। আমার পূর্ণ বিশ্বাস যে ওনার চিকিৎসায় আপনি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবেন, স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। চলুন আমার সঙ্গে। বরুণ জেঠু এখনো এলো না? আমরা গল্প শুনবো না? আরে শুনবো তো, আমরাও শুনবো বলেই তো বসে আছি। তোর এত তাড়া কিসের বলতো? আরে আমার তো পড়াও আছে, না গেলে আবার বকা দেবে। কাউকে কোথাও যেতে হবে না, আমি এসে গেছি। তোমার এত দেরি হলো কেন বলো তো? আর সেই আধা ঘন্টা ধরে বসে আছি। ওরে বাবা, আমি আমার এক পুরনো বন্ধু জমিদার নারায়ণ পাল, ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি ডেকেছিলেন, সম্প্রতি শহরে এসেছিলেন, আজকে গেলেন। হ্যাঁ, জমিদার তোমার বন্ধু? তার মানে তো এলাহি খাবারের আয়োজন। সে আর বলতে কি নেই সেখানে বল। আমিষ, নিরামিষ, ঝাল, মিষ্টি, শরবত, ফল, সব সব। ওকে তোদের কথাও বললাম, ও বলল ওর গল্পটাও বলতে তোদের। সে কি গো বরুণ জেঠু, ওনারও কোনো গল্প আছে নাকি? সে আর বলতে, তোরা শুনবি কিনা বল। সে আর বলতে? সে আর বলতে, বলো 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 বলো। তবে শোন, আমি তখন রাধেশ্যাম গ্রামে নতুন ট্রান্সফার নিয়ে সে গ্রামে গেছি। গ্রাম সম্বন্ধে কিছুই জানি না। ওখানকারই জমিদার হলেন নারায়ণ পাল। তখন বয়স কত হবে, 35 কি 40, আমার থেকে 1.5 বছরের বড়। একদিন আমায় ডেকে পাঠালেন। আরে আসুন আসুন, তা কেমন লাগছে এই গ্রাম? কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, কোনো অসুবিধা হচ্ছে না। আর তাছাড়া তেমন সময়ও পাইনি গ্রামটা ঘোরার। তবে গ্রামের মানুষগুলো খুব ভালো, সরল মনের। শুধু কি? ওরা বলছিল আপনি নাকি কোনো কারণ ছাড়াই ইদানিং সপ্তাহে সপ্তাহে টাকা নেন। আমি চাই না, কিন্তু বাধ্য হয়ে করতে হয় বরুণ বাবু। বাধ্য হয়ে? ঠিক বুঝলাম না। কাউকে বলবেন না, এটা আমার বাবার আদেশ। কি আদেশ? হ্যাঁ হ্যাঁ, আদেশ। শুনুন তবে, বলতে কোনো লজ্জা নেই, বুঝলেন বরুণ বাবু? নাম নারায়ণ আর উপাধি জমিদার হলে কি হবে? আমার স্বভাব ঠিক তার উল্টো। কিরকম? মানে আমি একটু ভীতু টাইপের। আপনি হাসছেন? সরি, প্লিজ প্লিজ বলুন। এই যে ভয়, আমার বাবা
মারা যাওয়ার পর 6 মাস আমাকে ঘুমোতেই দেয়নি জানেন। আর তারপর পরশু রাত থেকে তো আমার ঘুম একদম উড়েই গেছে। ঘুম উড়ে গেছে পরশু রাত থেকে? তা কি হয়েছিল? বাবা এসেছিল। মানে এই তো বললেন উনি মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ, উনি মারা গেছেন। তাহলে আবার মৃত মানুষ ফেরত আসে কিভাবে? আরে এসেছিল, ওটা বাবাই ছিল, কিন্তু পুরোপুরি না। পুরোপুরি না, অর্ধেক? একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। ওটা বাবার আতা ছিল, সাদা রঙের। আচ্ছা, আমি তবে আপনাকে পুরোটা খুলেই বলি। বেটে। হরে কৃষ্ণ দাদা বাবু, আসবো? আমি হরে কৃষ্ণ দাদাবাবু নই, শুধু দাদাবাবু। এসো। শুধু দাদা বাবু আসবো? দাদাবাবু আসবো ওই হরে কৃষ্ণ আর শুধুটা বাদ দিয়ে বলার চেষ্টা করো। বলো দাদাবাবু আসবো। গে দাদা বাবু আসবো, হরে কৃষ্ণ। আরে এসো এসো। তা এতবার হরে কৃষ্ণ কেন বলো তো? গে অভ্যেস দাদা বাবু। অভ্যেস নয়, বদঅভ্যেস। তুমি যার তার নাম বদলে হরে কৃষ্ণ বানিয়ে দাও। দূর, এটা ভালো লাগে বলো তো? ওই আর কি, দুধটা দাও দাও দাও। একটা কথা বলবো দাদা বাবু, যদি কিছু মনে না করেন। না না, মনে করবো কেন, বলো। গে মাইনেটা যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ব্যবসার হাল তো দেখছো হরি কাকা। বাবা গেছেন বছর খানেক হলো, ব্যবসা তো পুরো লোকসানেই চলছে। এর মধ্যে মাইনে বাড়াতে বললে কি করে হয় বলো তো? আমি বলি কি, হরে কৃষ্ণ, তুমি বেকার খাটছো। মানে? দেখো, তুমি হলে জমিদার, তুমি খাটবে কেন? লোকেরা তোমার হয়ে খাটবে আর তুমি শুয়ে বসে খাবে। তোমার হাতে ক্ষমতা আছে, কাজে লাগাও। হরে কৃষ্ণ হরে। ক্ষমতা কাজে লাগাবো কিভাবে? একে প্রতি সপ্তাহে গ্রামবাসীদের থেকে সাপ্তাহিক টাকা তোলো। না 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 না, এটা আমার পক্ষে অসম্ভব। সে আমি তোমার মায়না বাড়িয়ে দিচ্ছি হরি কাকা, এটা আমার পক্ষে অসম্ভব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তা তোমার এখন মাইনে কত? গে হরে কৃষ্ণ 300 টাকা। ঠিক আছে, যাও, কাল থেকে তোমার মায়না বেড়ে হবে 301 টাকা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 1 টাকা? ও চাই না, ছাড়ো তাহলে, ওটাও ক্যান্সেল। আর বলছিলাম যে আলোগুলো সব জ্বালিয়ে যেও, আমার ঘুম পাচ্ছে। কোন দেশেতে জন্ম বাপু কৃষ্ণই জানেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে এত কথা কেন বলো তো? যা বলছি তাই করো না, জানো তো আমার ভূতের ভয়। ঘুম পাচ্ছি, আলো জ্বালিয়ে যেও। কিপটে মেয়ে আমি ঘোচাচ্ছি, মাইনে আমি বাড়িয়েই ছাড়বো। এই ভূতের ভয়ই আমার একমাত্র অস্ত্র। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও। দাদা বাবু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারায়ণ, এই নারায়ণ, তুই ব্যবসা লাটে তুলে ঘুমোচ্ছিস কি করে? ওঠ। বাবা, ভূত, ভূত। চুপ, একদম চুপ। এই ভূত ভূত পরে করবি, আগে আমার কথা শোন। নিজের ভালো আর নিজের ভবিষ্যতের ভালো চাইলে তোর ওই হরি কাকার কথা শোন, আর ওর মাইনেটাও বাড়িয়ে দে, নইলে আমি তোকে ছাড়বো না। মনে রাখিস, আমার আত্মা কিন্তু শান্তি পায়নি। আমার আত্মার শান্তি চাস তো সাপ্তাহিক নেই। কিন্তু বাবা, এ তো অন্যায়। তুমি তো আমায় অন্যায় করতে শেখাওনি বাবা, বরং বারণ করেছো, মেরেছো, বকেছো যখন আমি অন্যায় করেছি। আমি তোকে ব্যবসা লাটে তুলতেও শেখাইনি। মানুষ বিপদে পড়লে নিজের ক্ষমতার সাহায্য নেয়, এটা কোনো অন্যায় নয়। যা বলছি কর, কোনো অনিয়ম দেখলে আমি আবার আসব, এসে আগে তোর ঘাড়টা মটকাবো, তারপর ভেবে দেখবো তোকে নিয়ে কি করা যায়।
কথাগুলো মনে থাকে যেন। এবার বুঝলেন বরুণ বাবু পুরো ব্যাপারটা? কে 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 ওখানে? গে দাদা বাবু, আমি 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 যাই দাদা বাবু, মেলা কাজ পড়ে আছে, মেলা কাজ পড়ে আছে। হরে কৃষ্ণ। আচ্ছা নারায়ণ বাবু, আজ যদি অনুমতি দেন আমি আপনার বাড়িতে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আজ রাতে কিন্তু আপনার বাবা আবার আসবে। হ্যাঁ মানে কেন? ক্রমশ প্রকাশ্য, চুপচাপ শুধু দেখতে থাকুন। ইটস আ ম্যাজিক। তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করিস? তুই সাপ্তাহিক বন্ধ করে দিবি? তোর আমি আজকেই ঘাড় মটকাবো, ঘাড় মটকাবোই, ঘাড় মটকাবো। বাবা তুমি আসলে আসলে আমি কিছু বলিনি বাবা। ওইগুলো সব ওই পোস্টমাস্টার বলেছেন। তুই কি এখন অন্যের কথা মতো চলবি? আমার কথার কোনো দাম নেই তোর কাছে? ওকে তো আমি শেষ করবই। কিন্তু তার আগে যে তোমার খেলা শেষ। হরে কৃষ্ণ। মানে আমায় ক্ষমা করে দিন দাদা বাবু, আমি আর করবো না। লোভে পড়ে করেছিলাম, লোভে পড়ে করেছিলাম। লোভ কিন্তু ভারী লোভনীয় হরি কাকা। নারায়ণ বাবু, ঘর শত্রু বিভীষণ দেখেছেন? না দেখলে দেখে নিন, এ সুযোগ সবার ভাগ্যে হয় না। হরি কাকা, তুমি আমায় ভয় দেখিয়ে এসব করেছো? ছি হরি কাকা, ছি! এত বড় ষড়যন্ত্রটা তুমি করতে পারলে? ছোটবেলা থেকে তোমার কোলে পিঠে চড়ে ঘুরে বেরিয়েছি, তোমার কোলে আমি মানুষ হয়েছি। বাবা তোমাকে কত ভালোবাসতো, স্নেহ করত। শুধু বাবা কেন, আমাদের পূর্বপুরুষ, তোমাদের পূর্বপুরুষদের সব বিপদে আপদে পাশে ছিল। আর আমিও তোমাকে কত শ্রদ্ধা করতাম, আর তুমি এরকম করতে পারলে? ছি! আমার ভুল হয়ে গেছে দাদা বাবু, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। প্রথম থেকেই সন্দেহ ছিল আমার। সন্দেহ বাড়লো যখন দেখলাম হরি কাকা আমাদের কথা লুকিয়ে শুনছেন। নারায়ণ বাবু, আপনার বাবা একটা চিঠি লিখে গেছেন, ড্রয়িং রুমেই রাখা ছিল। আপনার বাবার আত্মা যা চায় ঠিক তাই করুন, এতে আপনার বাবার আত্মাও শান্তি পাবে আর গ্রামবাসীরাও। দেখি 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 যে চিঠিটা দেখি। হরি তোর পেছনে ষড়যন্ত্র করছে, তুই ওকে এক্ষুনি তাড়িয়ে দে, আর সবার টাকা সবাইকে ফিরিয়ে দে, তবেই আমার আত্মা শান্তি পাবে। সেই কথা মতো জমিদার চাকর হরিনাথকে তাড়িয়ে সবার টাকা ফিরিয়ে দিল। কিন্তু বলুন জেঠু, ওই চিঠিটা কি সত্যি সত্যি জমিদার বাবুর বাবার ভূত লিখেছিল বলো? হতে পারে, তবে হাতের লেখাটা আমার ছিল। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।